এগুলো বড় বড় চা গাছ। ইন্ডিয়া দেখা দিবি ভিসা পাসপোর্ট ছাড়া? এই যে মিতু মাধবপুর লেকে একটু জল কেলি করতেছে। চা পাতার ভর্তা দিয়ে 2 বেলা ভাত খায়, আর রাত হইলে করে ভর্তা খায়, আর নাহলে কচু শাক খায়। কি করবো বাবা? লাশের একটা গন্ধ, ফ্লেভার পাওয়া যায়। সবুজে ঘেরা নয়নাভিরাম সুউচ্চ পাহাড়ের কোল ঘেঁষে চলে যাওয়া রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য মাধবপুর লেক। মৌলভীবাজার থেকে 40 কিলোমিটার ও শ্রীমঙ্গল থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম লেকটি। সুনীল আকাশ, গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনোরম চা বাগানের দৃশ্যে আপনি যেন হারিয়ে যাবেন আপন মনে। আঁকা বাঁকা পাহাড়ি মেঠোপথ দিয়ে আপনি যখন যাবেন তখন আপনাদের চোখে অবশ্যই পড়বে এখানকার লাল মাটির ঘর। এখানকার বেশিরভাগ ঘরবাড়ি মাটির তৈরি। মাটির তৈরি ঘরে কিন্তু গরমকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে, যেটা বসবাসের জন্য খুবই আরামদায়ক। ঘরগুলো লাল মাটির না? সামনেও আছে। এখানে যেতে যেতে আপনার চোখে পড়বে সারি সারি রাবার বাগান। রাবার গাছগুলো দেখতে অনেকটা মেহগনি গাছের মতো, পাতাগুলা অনেকটা মেহগনি পাতার মতোই ছিল। আমরা আমাদের গন্তব্যে যেতে যেতে উপভোগ করছি পাহাড়ি সৌন্দর্য। এগুলো পদ্মছড়ার মাধবপুর চা বাগানের শতবর্ষী বট গাছ না? অনেক পুরাতন। 100-200 বছর তো হবেই মনে হয়। আমরা মাধবপুর লেকের দিকে এগোচ্ছিলাম নূরজাহান টি এস্টেটের মধ্য দিয়ে। আপনারা ড্রাইভারকে আগে থেকে বলে রাখবেন যেন আপনাদেরকে এই পথ দিয়ে নিয়ে যায়, তাহলে আপনারা নূরজাহান টি গার্ডেনের অনেক সৌন্দর্য, নয়নাভিরাম সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। যেতে যেতে চোখে পড়ল রাস্তার 2 ধারে ক্লান্ত চা শ্রমিকেরা এই হাঁসফাঁস গরমে বসে একটু প্রশান্তি নিতে নিতে তাদের মধ্যাহ্নভোজন সেরে নিচ্ছিল এই ফাঁকে। আমাদের এই সফরেও আমাদের সফরসঙ্গী হিসেবে ছিল ময়নুল ভাইয়া, আমি মেহেদি, মিথিসা, আর আমাদের গাড়ির ড্রাইভার রোমন ভাই। তার সঙ্গে আমাদের অনেক ধরনের কথা হলো। সে যেতে যেতে আমাদেরকে অনেক তথ্য দিচ্ছিল এবং তাদের অনেক কথা, অনেক দুঃখের কথা আমাদেরকে শেয়ার করছিল। হঠাৎ করেই রোমন ভাই গলা ছেড়ে গান শুরু করে দিল। তারপর তার দেখা দেখি তার সাথে আমাদের মইনুল ভাইও গলা মেলানো শুরু করে দিল। আমরা দুজনের গান শুনতে শুনতে আর সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। এগুলো ছিল সমতল চা বাগান। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মাধবপুর লেক। এখানে আপনার এন্ট্রি টিকিট নাই কোনো, এখানে আপনাদের শুধুমাত্র গাড়ির জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা করে দিতে হবে। এগুলো কিন্তু চা গাছ, বড় বড় এগুলো কিন্তু চা গাছ। এখানে গিয়ে আমাদের দেখা হলো ছোট্ট সবুজের সঙ্গে, যে হতেই পারে আপনাদের ভ্রমণ গাইড। সে আমাদেরকে দেখাচ্ছিল চা গাছ, যেটা মা চা গাছ, যে এটা বীজের জন্য সংরক্ষিত করা হয়, এটাই আমাদেরকে সে দেখাচ্ছিল। ঘুরাই দেখাস কি কি?
লেক আছে, চা বাগান আছে, পাহাড় আছে। লেক, চা বাগান, পাহাড়। ইন্ডিয়া ত্রিপুরা দেখা যায়। ইন্ডিয়া দেখা দিবি ভিসা পাসপোর্ট ছাড়া? হ্যাঁ, মানে টিলার উপর থেকে দেখা যায় পাহাড়টা। ভিসা লাগবো না, পাসপোর্ট ছাড়াই? বাহ, গুলি করে দিবে না তো? প্রিয় দর্শক, এর সাথে কন্ট্যাক্ট করলে আপনারা ভিসা পাসপোর্ট ছাড়াই মাধবপুর লেক থেকে ইন্ডিয়া দেখতে পাবেন। আর কি কত কত নেয়, কত? আপনার ইচ্ছা যা দিবেন, মানে 5 টাকা 10 টাকা যে যা দিবে। দেখছেন কি ভালো ছেলে, যা দেন 10 টাকা দিলেও খুশি, 100 দিলেও খুশি, আর 500 দিলে তো কোনো কথাই নাই। এটা মাধবপুর লেক যাওয়ার পথ। মাধবপুর লেক যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এই যে এরকম বড় বড় চা গাছ। এগুলো আসলে মা চা গাছ বলে। এগুলো বীজের জন্য সংরক্ষণ করা হয়। এখান থেকে বীজ নিয়ে দেন চা পাতা রোপণ করা হয়। এই যে বেবি চা গাছ। আসো, এটা মাধবপুর লেক যাওয়ার পথ। এই সিএনজি স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, খুব কাছেই। আপনারা শ্রীমঙ্গল বেড়াতে আসলে অবশ্যই মাধবপুর লেক ভ্রমণ করতে ভুলবেন না। এই আমাদের সাথে ময়নাল হোসেন আছে। হ্যাঁ ময়নাল ভাই, বলেন কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে ভাই, মাত্র একদিনের ট্যুরে খুবই ভালো লাগতেছে। স্বল্প সময় কি কি দেখলেন আমরা এখন পর্যন্ত? আমরা লাভাসেরা গিয়েছিলাম, তো এখন আমরা মাধবপুর আছি, আরো দেখার অনেক বাকি আছে। দেখছি দেখি কি কি দেখতে পাই। সেটাই, চা তুলে নিয়ে যাচ্ছে ট্রাকে করে, কচি চা পাতা। এগুলো বিভিন্ন কলকারখানা নিয়ে যাওয়া হবে, যেখানে প্রসেস করা হবে খাদ্য উপযোগী চা করার জন্য। ইতিমধ্যে আমরা হাঁটতে হাঁটতে মাধবপুর লেকের কাছাকাছি চলে আসছি। এখানে চা শ্রমিকরা বিশ্রাম করতেছে, তার মধ্যে ভোজে ব্যস্ত, খাবার খাচ্ছে বিভিন্ন চা হচ্ছে। এখানে দর্শনার্থীদের আছে। এবার আমরা পাহাড়ে উঁচুতে উঠতে হবে লেক দেখার জন্য। ওয়াও, জাস্ট ওয়াও। মিতু, গরমে আমরা ক্লান্ত, মিথিশা ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যে, এই জন্য কষ্ট হচ্ছিল আমার উঠতে। নিয়ে যাওয়া হচ্ছে। এখানে চা বাগান হলো চুমুকে 7 ন্যাশনাল টি কোম্পানির। আর এখানে পার্পেল কালারের শাপলা ফুল ফুটেছে লেকে, যা এই লেকের সৌন্দর্য আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে। পার্পেল কালারের শাপলা খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই চমৎকার। ওয়াও, লেকের একটা ভিউ নেই। এই যে মিতু মাধবপুর লেকে একটু জল কেলি করতেছে। লেকের ভিউটা খুবই সুন্দর, পার্পল কালারের শাপলা লেকের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওয়াও, লেকের অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। এখানে নীলপদ্ম আর বেগুনি শাপলা এর সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে দিয়েছিল। এই যে মিথিশা ঘুমিয়ে পড়ছে। মিথিশা যেহেতু ঘুমিয়ে গিয়েছিল, এই জন্য আমি আর পাহাড়ে উঠিনি। মেহেদি আর মইনুল ভাইয়া চলে গেল পাহাড়ের দিকে। মনোল ভাই, লেটস গো। চলেন আমরা এখন পাহাড়ে উঠতেছি।
সাথে পাহাড়ের উপর থেকে পুরো ভিউ দেখাবো। আমরা। চলেন, ময়নাল ভাইয়ের সাথে গেলে নাকি পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখা যাবে। সে অনেক বলাতে উঠা সাহস পাইলাম, তা না হলে এই গরমে এই রোদের মধ্যে এনার্জি ছিল না ওঠার জন্য। না, উপর থেকে লেকের তো একটা সুন্দর ভিউ পাওয়া যাবেই। এই লোকটা সামলাতে পারলাম না। ওয়াও, চা বাগানের ভিউ। এখান থেকে লেকেরও সুন্দর একটা ভিউ পাবেন। পাহাড়ে যেতে যেতে ওদের প্রথম দেখা হয়েছিল একজন শিল্পীর সঙ্গে, যে একজন বাঁশি বাজায়। খুব সুন্দর করে সে বাঁশি বাজাচ্ছিল এবং সে বাঁশি বিক্রিও করে। সে তার বাঁশি নিয়ে অনেক কিছু বলছিল, অনেক কথা বলছিল। সে খুব সুন্দর করে বাঁশি বাজায়, তার বাঁশির শব্দ শুনছিলাম আমরা দূর থেকেই। আর মেহেদি, মইনুল ভাইয়া তার কাছ থেকে সামনাসামনি বাঁশি বাজানো শুনছিল, যেটা পাহাড়ি যে সুন্দর সবুজ পরিবেশটাকে অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর করে তুলেছিল। পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাওয়া পথিকের জন্য এখানে একটা শরবতের দোকানও আছে, যেখান থেকে শরবত খেয়ে আপনি নিমেষেই আপনার ক্লান্তি দূর করতে পারবেন। আমার দোকানে কি কি পাওয়া যায়? লেবুর শরবত এই গরমের সবচেয়ে উপকারী একটা জিনিস। আপনি তো মানে বরফ দিয়ে বানান না? বরফ দিয়ে ঠান্ডা আছে। ফ্রিজের বরফ মামা। লাস্টারের বরফ দেন না? ঢাকা শহর দিয়ে তো লাশের বরফ দিয়ে নাকি চালায়। আমরা যে বরফ ব্যবহার করি এটা হচ্ছে ফ্রিজের বরফ। অবশ্য আমরা ওইটা খাই অভ্যস্ত। লাশের একটা গন্ধ, ফ্লেভার পাওয়া যায়। চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যিই অপূর্ব। লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তোলে এর পরিবেশ। আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে। আমরা একদম এখন মাধবপুর লেকের পাহাড়ের উপরে আছি, যেখান থেকে পাহাড়, চা বাগান এবং লেক সবকিছুর ভিউ অসাধারণভাবে দেখা যায়। এই একটা ভিউ পয়েন্ট থেকে আপনি একই সাথে চা বাগান এবং মাধবপুরের লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই লেক
এই পাহাড় থেকে এই লেকের এবং চা বাগানের অসাধারণ একটা ভিউ পাবেন, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আমরা প্রচণ্ড রোদ আর গরমের কারণে নেমে যাচ্ছি, বেশিক্ষণ থাকা পসিবল হলো না। মাধবপুর লেকে যাওয়ার পর সবুজ পাতার গন্ধ যে কারোর মনকে চাঙ্গা করে তুলবে। চারিদিকে সবুজ পাহাড়, পাশাপাশি উঁচু টিলা, সমতল চা বাগানের সারি। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নিসর্গিক এক দৃশ্য। পাহাড়ি পথ, নামার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর বৃষ্টির সময় তো কোনো কথাই নেই, তখন আরো বেশি সাবধানতা অবলম্বন করে পাহাড় থেকে নামবেন বা উঠবেন। নামতে নামতে আমাদের দেখা হয়েছিল কিছু চা শ্রমিকদের সাথে, যারা আমাদেরকে তাদের কষ্টের কথা, তাদের জীবন সংগ্রামের গল্প শোনাচ্ছিলেন। এটা কি চা পাতার ভর্তা? চা পাতা, তাহলে সাথে কি চিংড়ি মাছ নাকি ডাল? ডাল এই চা ভর্তা কিভাবে তৈরি করেন? এই চা পাতার ভর্তা আপনারা? মরিচ দিব, পেঁয়াজ দিব, চানাচুর, আলু। আচ্ছা আচ্ছা, তারপর এই যে পাতাটাকে আচ্ছা এইভাবে ডলা দিব। আচ্ছা আচ্ছা, তারপর এইভাবে ডলা দিয়ে একটু চানাচুর দিয়ে করে ভর্তা করে ভাত খাও। আচ্ছা, এটা ও কি আচ্ছা, চানাচুরও ভাজতে মাখেন? হয় নাকি? না না, ভাজা লাগবে। এই কাঁচা খেয়ে ফেলেন, অনেক টেস্ট। তো তুমি তো খাই করে দেখে না? খেয়ে দেখেন, তাই বলতেছে। টেস্ট তো অবশ্যই, না হলে কি আমরা ভাতের সাথে রেগুলার ওই খেতাম? পাতি খাইনি না। চা পাতা দিয়ে করে আমরা চা পাতার ভর্তা দিয়ে 2 বেলা ভাত খাই, আর রাত হইলে করে ভর্তা খাই, আর নাহলে কচু শাক খাই। কি করবো বাবা? আপনাদের এখন মজুরি একটু বাড়ছে না? 170 টাকা, 170। আগে আসলে 120 টাকা, এই আন্দোলনের পরে বাড়াইছে 50 টাকা বাড়ায়। 50 টাকা। আপনারা কি কি সুবিধা পান আপনারা এই যে চা বাগানে কাজ করে? কিছু না রে বাবা, আমরা খালি 3 কেজি আটা পাই। রেশন? হ্যাঁ, চিকিৎসা পান না? চিকিৎসা পাই, প্যারাসিটামল স্টাসিন আমরাকে দেই। মানে ওই যে বেসিক নরমাল কিছু ওষুধ দেয় না? এমনি রেশনে চাল টাল অনেক কিছু নাকি দেয়? চাল দিলে চাল 3 কেজি, আটা দিলেই আটা 3 কেজি। তো 15 মানে টাকা যাই দিবে তাই মাসে? 3 কেজি এক ব্যক্তির জন্য না, পুরো ফ্যামিলির জন্য? সপ্তাহে সপ্তাহে? প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে 3 কেজি আটা? প্রত্যেক বুধবার। আচ্ছা আচ্ছা, প্রতি বুধবারে? হ্যাঁ হ্যাঁ। এটা কি শুধু 3 কেজি আটা? কি 3 কেজি আটা দেই যে বাবা, ওটা কেজি প্রতি 5 টাকা দিতে হয়। 15 টাকা দিলে 3 কেজি আটা পাই। ও আচ্ছা, মানে মিনিমাম একটা ভ্যালু দিতে হয়, 5 টাকা করে কেজি প্রতি। আচ্ছা, আর বাকি ভর্তুকি ওটা মালিক আর কোম্পানি? না, বললাম ভর্তুকিটা মানে ওই বাকি টাকাটা মালিক দেয়। আপনাদের থাকার কোনো বাসস্থান আছে ওই বাবা। কোম্পানির জায়গাতে। কোম্পানির জায়গাতে? আচ্ছা, না, আমাদের বাসস্থানের সবই জন্য কোনো টাকা দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, মাসে 150 টাকা কাটে মাসে 150 টাকা কাটে? এই আন্দোলনের পরে। আচ্ছা আচ্ছা, আগে বেশি কাটতো আরো? আগে আমরা জানতামই না। আচ্ছা আগে আচ্ছা। কাটতোই না? আগে হয়তো কাটতো, আপনারা জানতেন না? কাটতো, কিন্তু আমরা তো জানতাম না। আচ্ছা, এখন আন্দোলনের পরে তখন জানা গেল যে 150 করে কাটে। 150 টাকা মাসে কাটে। বুঝছি। এর মধ্যে ইউনিয়ন চাঁদা কাটবে, ফান্ড কাটবে, বিদ্যুৎ কাটবে, মোরা সমিতি কাটবে, মন্দির কাটবে, মসজিদ কাটবে, এগুলা কাটটা গত বুধবারে পাইলাম 650 টাকা। এক সপ্তাহ টাকা? এক সপ্তাহ। এই টাকা দিয়ে তো আপনার পুরো ফ্যামিলি চালাইতে হয়। বাবু, তো এক ফ্যামিলি আমি খালি চাউল কিনলে, মানে 6 কেজি চাউল যদি কিনে নি, তো 6 কেজি চাউল ভাত করে আমরা খাই। আচ্ছা আচ্ছা, এইটা এই যে চা পাতার ভর্তা, কচু শাক, এগুলা দিয়ে আমরা 7.5 টাকা কেমন খাই নি বাবা। চা পাতার ভর্তা মেহেদি ভাই খেয়ে টেস্ট করে দেখতেছে। না, একটু দেখা যেতে পারে। কেমন টেস্ট ভাই? এটাই আমাদের খেয়ে দেখেন। চা পাতার ভর্তা মেহেদি ভাই খেয়ে দেখতেছে। চা পাতা সাথে হচ্ছে, চা পাতার সাথে কি আছে? চা পাতার সাথে মরিচ, এটা মনে হয় পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ, চানাচুর। চানাচুর আর মনে হয় ডাল, না না, আলু? আলু আলু। ফেরার পথে আমরা আরেকটু বাঁশির সুর শুনলাম।
এরই মাঝে মিথিসা উঠে গেছে। মিথিসা পাপা, এখন আপনাদেরকে মাধবপুর লেক সম্পর্কে কিছু কথা বলি। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে পত্রখলা চা বাগানে মাধবপুর লেকটির অবস্থান। খানাখন্দে ভরা চা বাগানের রাস্তা দিয়ে লেকে যেতে হয়। মাধবপুর লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি, মনোমুগ্ধকর অনুভূতি আপনার জন্মাবে। 10টি বাঁক নিয়ে এঁকে বেঁকে পাহাড়ের ভিতর তার চলা। শীতকালে অতিথি পাখির দল আসে এই হ্রদে। তারপর একজন চা শ্রমিক যাচ্ছিল, সে মিথিসাকে দেখে দাঁড়িয়ে তার হাতের বিস্কিট দিচ্ছিল। বিস্কিট আসলে তাদেরকে দিয়েছিল, এখানকার নির্বাচন যারা করছে তারা এসেছিল, তাদেরকে এই জন্য বিস্কিট দিয়েছিল, তারা মিথিসাকে দিল। আমি আমার মেয়েটাকে কারোর ভালোবাসা থেকে এড়িয়ে যেতে দেই না, হোক সে ধনী কিংবা গরিব। তারপর বয়স্ক এই চা শ্রমিকের কথা শুনছিলাম তার মুখে, যে তাদের এত কষ্ট, আসলে ভাবতে অবাক লাগে যে এই সময়ে এসে তাদের মজুরি এত কম, তারপরে আবার তারা এক ফ্যামিলি থেকে 2 জনের বেশি কাজও করতে পারবে না, এটা নাকি নিয়ম। আর যে 170 টাকা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু তারা কেউ ফুলফিল করতে পারে না, কারণ 25 কেজি চা পাতা একজন মানুষের পক্ষে কখনোই সেটা উত্তোলন করা সম্ভব নয়। তারা যে ভালো মতো 2 বেলা 2 মুঠো ভাতও খেতে পারে না, সেটা তাদের জীর্ণ শরীর দেখেই বোঝা যাচ্ছিল। তারপর চা শ্রমিক তার কষ্টে ভেজা, ঘামে ভেজা মাথার টুপি মিথিসাকে পরিয়ে দিল। মিথিসা সেটা পরে হাঁটছিল। আমি চাই আমার মেয়েটা সকল শ্রমিকের কাছে যাক, সকল খেটে খাওয়া মানুষের কাছে যাক, তাদের দুঃখ কষ্ট বুঝুক। টুপি পেয়ে মিথিসাও খুব খুশি হয়ে গিয়েছিল। তারপর সে ওখানে থাকা কুকুরের সঙ্গে খুব মজা করছিল। চা বাগানে চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয় বলে পার্বত্য অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলোই চা চাষের জন্য সর্বোৎকৃষ্ট। কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না। বিধায় পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ একাধিক জলাধার তৈরি করেন, যা প্রায় প্রতিটি চা বাগানের ক্ষেত্রেই অতি স্বাভাবিক ব্যাপার, এবং স্থানীয় চা শ্রমিকরা এসব হ্রদকে ডাম্প বলে। এরই ধারাবাহিকতায় মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ 1965 সালে বাগানের মধ্যস্থিত 3টি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর হ্রদ। চা বাগান কর্তৃপক্ষ চা বাগানের টিলার নিচে লেকের পাড় ঘেঁষে হাঁটার জন্য সরু পথ করে দিয়েছে। টিলার উপর আছে খড়ের তৈরি তাঁবু। মাধবপুর লেকে একসঙ্গে জল, পাহাড়, চা বাগান, একটা বুনো নির্জনতা আছে। তবে সন্ধ্যা 6টার আগেই সেই জায়গা থেকে বেরিয়ে পড়তে হবে, সেটাই মাধবপুর চা বাগান কর্তৃপক্ষের নির্দেশ। যাই হোক, কথা বলতে বলতে আমরা বেরিয়েও পড়লাম আমাদের নিজ গন্তব্যে। যেতে যেতে আমরা খুব সৌন্দর্য উপভোগ করছিলাম। পাহাড়, সবুজ, গাছপালা মনটাকে একদম ভরিয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, আপনারা সময় করে একসময় ঘুরে আসবেন মাধবপুর লেক থেকে। খুব সুন্দর একটা জায়গা, যেখানে আপনাকে প্রকৃতি, মানুষ মিলেমিশে একাকার হয়ে আছে। আপনাকে এখানকার মানুষ তাদের জীবন সংগ্রাম আপনার জীবনকে প্রভাবিত করে তুলবে। ভালো থাকবেন, ততদিন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পারি। ততদিন আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।